একটা রিপোর্ট কখনো শহর কাঁপাতে পারে আর কখনো মৃত্যুর সই হয়ে যায়। অর্ক জানত না, সেদিন রিপোর্ট প্রকাশ করার সাথে সাথেই সে এক ভয়ঙ্কর খেলায় ঢুকে পড়েছে, যেখানে হার মানে শুধু সাহস নয়, সময়ও। অর্কের রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই শহর জুড়ে যেন এক ভূমিকম্প হল। খবরের শিরোনামে ছায়ার ডায়েরির চাঞ্চল্যকর সত্য। পুরো শহরের দৃষ্টি এখন এক শক্তিশালী অপরাধ চক্রের দিকে, যাদের অদৃশ্য নেতৃত্ব দেয় রহস্যময় ভাস্কর। অর্ক তার অফিসে বসেছিল, চারদিকে ফোন, বার্তা, সতর্কবার্তা, কিন্তু তার মন বলছিল আসল বিপদ এখন শুরু। ডেস্কের নিঃশব্দ কোণে রাখা গানের বাক্সটি যেন অজানা ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। ঠিক তখনই দরজায় একজন অপরিচিত লোক, তীক্ষ্ণ চোখ, ঠান্ডা হাসি। সে কি ভাস্করের পাঠানো? লোকটি কোনো কথা না বলে এগিয়ে এলো, ডেস্কের ওপর ছুঁড়ে দিল একটি ছোট ভাঁজ করা কাগজ। বার্তায় লেখা, খেল খাতাম অর্ক, আরও গভীরে যেও না। লোকটি নিঃশব্দে চলে গেল। অর্ক বুঝে গেল এটা শুধু হুমকি নয়, এটা একটা চ্যালেঞ্জ। সে দ্রুত গানের বাক্সটি খুলল। ছায়া নিশ্চয়ই কিছু রেখে গেছে। হ্যাঁ, ভেতরে একটি ক্ষুদ্র মাইক্রো এসডি কার্ড। অডিও চালু হতেই শোনা গেল ছায়ার ফিসফিসানি। ভাস্কর, পুরনো ডকইয়ার্ড, আজ মাঝরাতে। অর্ক, বিশ্বাস রেখো। ডকইয়ার্ড, শহরের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে বিপজ্জনক জায়গা। অর্ক জানত সে একা যেতে পারবে না। সে ফোন করল তার বিশ্বস্ত সহকর্মী ফটোগ্রাফার প্রিয়াঙ্কাকে। ক্যামেরা আর সাহস দুটো নিয়েই প্রস্তুত থাকতে বলল। মাঝরাত, পুরনো ডকইয়ার্ড, ভেজা হাওয়া, সমুদ্রের গন্ধ আর অস্বস্তিকর নীরবতা। একটি পরিত্যক্ত কন্টেনারের আড়াল থেকে তারা দেখল ভাস্কর তার চক্রের সঙ্গে গোপন লেনদেন করছে। হঠাৎ ফ্ল্যাশ, প্রিয়াঙ্কার ক্যামেরা ঝলসে উঠল। ঠিক তখনই অর্ক চমকে উঠল। ভাস্করের পাশেই দাঁড়িয়ে আছে সেই লোক যে তার অফিসে এসেছিল। সব কিছু এখন ক্যামেরাবন্দি, অকাট্য প্রমাণ। অর্ক আর প্রিয়াঙ্কা নিঃশব্দে সরে এলো। পরদিন সকালে খবরের কাগজে শিরোনাম, ভাস্কর ও তার অপরাধ চক্র গ্রেপ্তার। শহর স্বস্তির নিঃশ্বাস ফেলল। অর্ক বুঝল ছায়ার কাজ এখানেই শেষ নয়। গানের বাক্সটা আবার বাজছিল, কিন্তু এই বিজয়ের সুরের আড়ালেও কি লুকিয়ে আছে নতুন কোনো রহস্য? আপনার মনে হয় ছায়া আসলে কে? সে কি কেবল একজন সূত্র, নাকি গল্পের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র? মন্তব্যে আপনার মতামত লিখুন। গল্পটি ভালো লাগলে লাইক দিন। এমন থ্রিলিং গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।